আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম লিমিটিং রিএজেন্ট নিয়ে দেখছিলাম আর কি, ঠিক আছে। সো লিমিটিং রিএজেন্টের জন্য আমাদের এই যে এই কোশ্চেন তিনটা দেখছিলাম, একটা হলো কি হাউ মেনি গ্রামস অফ ওয়াটার, হাউ মেনি নাম্বারস অফ ওয়াটার অ্যাটমস, হাউ মেনি লিটারস অফ ওয়াটার, মানে এই যে তিনটা ভেরিয়েশন আসতে পারে, ঠিক আছে। এখন এই তিনটা ভেরিয়েশন গুলার জন্য লিমিটিং রিএজেন্টের ক্ষেত্রে আমরা এখানে কিছু কি লাস্টে দিয়ে কিছু ম্যাথ টাইপে এরকম দেখছিলাম, এই তো। আমরা ম্যাথ এটা একটু পরে করব, আপাতত আগে এই কয়েকটা, এই যে এই জিনিসগুলো কি বোঝা গেছিল, ক্যালসিয়াম হাইড্রোজেন, ক্যালসিয়াম হাইড্রাইড, এটা 1 মোল, তারপরে এটা 1 মোল, এটা 1 মোল, মানে একটা জিনিস একটা যদি দেওয়া থাকে, ওই দেখো 1 মোল, 3 মোল, তারপরে 2 মোল, এই ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে টোটাল কি আমাদের আরো নিউ কয়টা ডেটা পেতে পারি, দেখো মলিকুলার মাস অফ মাস পেতে পারি, তারপরে কি ভলিউম পেতে পারি, নাম্বার অফ অ্যাটমস, মানে প্রায় তিনটা জিনিস আমরা কি জেনে যাই না, এতটুকু তো মানে জাস্ট এই যে মোলের উপর ডিপেন্ড করে তিনটা জিনিস জেনে যায়। এখন আমাদের কোশ্চেনের মধ্যে যে জিনিসটা বলে দেওয়া থাকে, সাপোজ এই যে লাস্ট যে ম্যাথটা ছিল, এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল কি দেখো, 10 গ্রাম অফ হাইড্রোজেন অ্যান্ড 64 গ্রাম অক্সিজেন। দুইটা জিনিস, একটা হলো কি 10 গ্রাম হাইড্রোজেন আর একটা হলো 64 গ্রাম অক্সিজেন। তাহলে আমরা এটাকে একটু এখানে লিখি, দেখো হাইড্রোজেন প্লাস অক্সিজেন, তাহলে আমাদের হবে কি H2O। এখন এটার আমরা কি করছিলাম বলো, এগুলাকে আমরা কি এই যে ইকুইভ্যালেন্ট করতে হবে না, হাইড্রোজেন এখানে যদি Yes, আমরা sir. কি করি, এই যে সামনে যদি এটা 2 দিয়ে দিই, তাহলে কি আমাদের এটা হয়ে যায়, আর এখানে 2, এখানে আমাদের কি 2 মোল, এখানে 1 মোল, এখানে আছে 2 মোল, ঠিক আছে। এখন আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কি, এই জিনিসটা দেখতে হবে, কোশ্চেনের মধ্যে দেওয়া আছে হাইড্রোজেনটা কত গ্রাম আছে, দেখো তো হাইড্রোজেন হলো 10 গ্রাম, অক্সিজেন হলো 64 গ্রাম। হাইড্রোজেন হলো 10 গ্রাম, অক্সিজেন হলো 64 গ্রাম, ঠিক আছে। এখন এই দুইটা থেকে আমাদের কি বলছে, হাউ মেনি গ্রামস অফ ওয়াটার, এই যে এই দুইজনের কম্বিনেশনে কতটুকু ওয়াটার প্রডিউস হবে, এই জিনিসটা আমাদের জানতে চাইছে, কত গ্রাম ওয়াটার প্রডিউস হবে, ঠিক আছে। এখন এখানে Yes, sir. আমাদের একটা জিনিস জানতে হবে নর্মালি, আচ্ছা এই যে 2 আর যে 1, 2 আর একটা দেওয়া আছে কি 1, এই 2 1 থেকে আমরা যদি গ্রামের পার্সপেক্টিভে চিন্তা করি, 2 মোলস মানে কত গ্রাম হাইড্রোজেন আছে বলো তো। নর্মালি হাইড্রোজেন হলো 2, একটার হলো 1 গ্রাম, দুইটা হলো 2 গ্রাম, আর সামনে দেওয়া আছে কত 2, তাহলে 2 কত গ্রাম হাইড্রোজেন বলো তো, 4 4 গ্রাম gram. 4. ঠিক আছে। আর অক্সিজেন 1 মোল, সো 1 মোল অক্সিজেন মিন্স কত গ্রাম বলো তো, 2 gram. না না, 32। অক্সিজেনের হলো কত দেখো, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হলো কত, 8 না, অক্সিজেন 8. হলো 8, এবং এটার মাস হলো কত বলো, 16, 8-এর 16. ডাবল, মানে O2, তাহলে কয়জন আছে, দুইজন না, তাহলে 16 × 2, ঠিক আছে, তাহলে কত হবে বলো, 32। তাহলে O2 মিন্স কত, তার ওয়েটটা কত হবে বলো তো, মানে ম্যাসটা হলো কত 32 32. না, 32। 32. এতটুকু বোঝা গেছে। এবং Yes, sir. এই যেখানে 2 মোল ওয়াটার, সো 2 মোল ওয়াটার মানে কত, অক্সিজেন হলো কত 16, আর হাইড্রোজেন হলো 18, 18 × কত 2, তাহলে কত হয়ে যাবে বলো, 2 মোলস ওয়াটার মিন্স 36 গ্রাম। 36. তাহলে দেখো এখানে 32 গ্রাম প্লাস 4 গ্রাম, টোটাল কত গ্রাম হয়েছে আমাদের, 36 গ্রাম। এটা কি মিলছে নাকি এটা মিলে নাই বলো তো, Yes, sir. এই যে 4 গ্রাম, তারপরে কি 32 গ্রাম, তারপর হলো আমাদের 36 গ্রাম, এতটুকু। তাহলে আমরা তাহলে এতটুকু তো বলতে পারি, 4 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম ওয়াটার পাওয়া যায় বলো তো, 36 10 gram. gram.
না, নাকি থার্টি এ- সিক্স হ্যাঁ, 10 ফোর 36 না গ্রাম স্যার? হাইড্রোজেন থেকে কত গ্রাম ওয়াটার পাওয়া যায়? 10 গ্রাম। এই এই যে এটা, 36 না স্যার? হ্যাঁ 30, দেখো হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এটা হাইড্রোজেনের কত গ্রাম আছে দেখো তো, 4 গ্রাম না? এই 4 গ্রাম 4 গ্রাম। থেকে আমরা টোটালি কত গ্রাম পাবো বলো? 36 গ্রাম না পাবো? যদি আমরা এভাবে ইয়েস চিন্তা স্যার। করি, জাস্ট হাইড্রোজেনের সাথে ওয়াটারের যদি কি জাস্ট এই দুজনের সাথে যদি রিলেশনটা চিন্তা করি, হাইড্রোজেন আর যদি আমরা ওয়াটার রিলেশনটা চিন্তা করি, 4 গ্রাম হাইড্রোজেনের থেকে আমরা কত গ্রাম ওয়াটার পাবো? 36 গ্রাম। 36 গ্রাম। 36। আবার এটাকে এভাবে কি বলতে পারি দেখো তো, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি না? সাপোজ 32 গ্রাম যদি আমাদের অক্সিজেন থাকে, 32 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম ওয়াটার পাবো বলো তো? 36। 36 গ্রাম আমরা ওয়াটার পাচ্ছি। এই দুইটা কি জিনিসটা কি ধরো ইন্ডিভিজুয়ালি কি বুঝে গেছে? তার মানে আমার যদি ইয়েস স্যার। 36 গ্রাম ওয়াটারের জন্য আমাদের হাইড্রোজেন দরকার কতটুকু বলো? 4 গ্রাম। আবার থার্টি ফোর সিক্স গ্রাম। গ্রাম অক্সিজেন ওয়াটার জন্য আমার অক্সিজেন কতটুকু দরকার? 32 গ্রাম 32 গ্রাম। দরকার। এই দুইটা জিনিসটা কি ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি এভাবে কি বলা যায়? ইয়েস স্যার। হ্যাঁ, ওকে। তারপরে দেখো, এখন যদি আমাদের 4 গ্রামের জায়গায় যদি এখানে 3 গ্রাম থাকতো, এখানে সেম 32 গ্রাম থাকতো। এখন তাহলে বলো, এখানে 32 গ্রাম, তাহলে আমি কি 36 গ্রাম কি আমি ওয়াটার পাবো বলো তো? না স্যার। নো স্যার। পাবো না। আমার ওয়াটার 32 গ্রামের সাথে আমার মানে অক্সিজেন 32 গ্রামের সাথে অবশ্যই কতজন থাকতে হবে? আমার যদি 36 যদি পেতে চাই, 4 গ্রাম হাইড্রোজেন 4 গ্রাম। 4 গ্রাম। মাস্ট আমার দরকার। কিন্তু এখানে দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, দেখো 32 গ্রামের সাথে কত গ্রাম অক্সিজেন হাইড্রোজেন দেওয়া আছে বলো 3 তো? গ্রাম। 3 গ্রাম না 3 গ্রাম। দেওয়া আছে 3 কেবল? গ্রাম। যেহেতু ইয়েস কেবল স্যার। 3 গ্রাম দেওয়া আছে, তাহলে তো আসলে কি আমাদের 36 গ্রাম আমরা কি পাবো না, আমরা আরো একটু কি পাবো বলো তো? কম পাবো। কম কম পাবো। পাবো এখন 35। যদি বলো আচ্ছা আমরা 3 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম আমরা পাবো, এটাকে যদি তুমি যদি বের করতে চাও, এটাও সিম্পল। তুমি যদি চিন্তা করো, জাস্ট আমরা কি আমরা নর্মাল যে ম্যাথ করি না, দেখো আমরা বলতে পারি কি 4 গ্রাম হাইড্রোজেন থেকে ইউনিটারি মেথডে বলতে পারি আমরা ওয়াটার পাই কত গ্রাম বলো তো? 36 গ্রাম 36 গ্রাম। ওয়াটার পাই। সো 1 গ্রাম হাইড্রোজেন থেকে আমরা কতটুকু ওয়াটার পাচ্ছি? 36 ডিভাইডেড 36 বাই বাই 4। 4 গ্রাম 4। ওয়াটার। লাস্ট হলো এখন কত গ্রাম ওয়াটার দেওয়া আছে দেখো তো? 3 না? থ্রি 3 গ্রাম। গ্রাম হাইড্রোজেন থেকে 36 × 3 ডিভাইডেড বাই 4, এত গ্রাম। 27 গ্রাম। তাহলে কত গ্রাম আমরা পাবো বলো তো? 27 27 গ্রাম। গ্রাম। 27 গ্রাম ওয়াটার। তাহলে দেখো জাস্ট 1 গ্রাম আমরা হাইড্রোজেন কমাই ফেলছি। 1 গ্রামের জন্য আমরা কি হাইড্রোজেনের জন্য আমাদের ওয়াটার কতটুকু কম পাইছি বলো তো? প্রায় 36 থেকে যদি 26 7 চলে যায় তাহলে কত? 9 গ্রাম। 9 গ্রাম 9। কিন্তু কি কম পাইছি না আমরা? এতটুকু কি বুঝা ইয়েস গেছে স্যার। নাকি বুঝো নাই? ইয়েস স্যার। এখন তাহলে আমাদের কম্পেয়ারটা আসলে কিভাবে করতেছি? আমাদের মূল যে জিনিসটা, সাপোজ এটাকে যদি আমরা গ্রিন করে বলি, এই যে মোল, এই যে মোলের জিনিসটা দেখো, হ্যাঁ এই যে মোল জিনিসটা আমাদের কিভাবে হেল্প করবে? 2 1, আবার এখানে আছে 2। দেখো 2 মিন্স কত গ্রাম ছিল? 4 গ্রাম। 4 গ্রাম থেকে আমরা কত 4 গ্রাম গ্রাম। পাইছি বলো? 36 গ্রাম পাইছি না? এবং 36 গ্রাম। ফার্স্ট যে লাইনটা, এটাই আসলে কি আমাদের যে মোলের যে ব্যাপারটা ওইখান থেকে না আমরা লিখছি বলো তো? ইয়েস স্যার। বুঝছো নাকি এটা বুঝো নাই বলো তো? এবং বুঝছি স্যার। লাস্টে যেটা আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল, আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল কোনটা? আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল হলো 10 গ্রাম। সাপোজ আমরা একটু আগে কি ধরে নিছিলাম কত? 3 গ্রাম ধরে নিছিলাম। মানে 3 গ্রাম যদি হাইড্রোজেন থাকে, তখন আমাদের এই যে এটা কি 3 গ্রামটা এখানে বসেছি না? এই 3 থেকেই তো আমরা কত
27 পাইছি। তো আমাদের কোশ্চেনে যে এটা গিভেন ডাটা দেওয়া থাকবে, আমরা ইউনিটারি মেথডে ওটা কোথায় লিখবো বলো, একদম 3rd নাম্বার লাইনে লিখবো। আর যেটা আমাদের কি কোশ্চেনে জাস্ট মোল যেটা দেওয়া থাকবে ওটা আমরা কোন লাইনে লিখছি বলো তো? 1st লাইনে লিখছি। ফার্স্ট লাইনে। এতটুকু কি বুঝা গেছে নাকি এখন এটা বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, এখন আমরা ম্যাথটা আরেকবার করি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবা। ওকে, দেখো এখানে আমাদের বলে দেওয়া আছে কত গ্রাম, 10 গ্রাম বলে দেওয়া আছে না, আর 64 গ্রাম ইয়েস অক্সিজেন। এখন আমাদেরকে আগে বের করতে হবে হলো কি কোনটা লিমিটিং, কোনটা আগে শেষ হয়ে যাবে। যেটা আগে শেষ হয়ে যাবে ওইটা দিয়েই তো আমরা বের করতে হবে, তাই না? আমরা এখন তুমি যদি ইয়েস দেখো, আমরা জাস্ট নর্মালি ম্যাথ দুইটাই দুইটাই করার চেষ্টা করি। তো এটাতে আসলে কি বলছে, আমরা আগে প্রথমে এই যে হাইড্রোজেন দিয়ে একটু চিন্তা করি, হাইড্রোজেন দিয়ে করব, তারপরে আমরা কি এই যে অক্সিজেন দিয়ে করব। এখন দেখো হাইড্রোজেনের কথা যদি আসি, দেখো আমরা নর্মালি কি এখানে 4 গ্রাম হাইড্রোজেন থেকে আমরা কি ওয়াটার পাচ্ছি কত গ্রাম বলো? 36 গ্রাম 36 গ্রাম। H2O। এখন তাহলে আমরা কি 1 গ্রাম হাইড্রোজেন থেকে আমরা কতটুকু পাচ্ছি? তাহলে কত, 4 নং 36, তাহলে 9 গ্রাম ওয়াটার পাচ্ছি আমরা যদি ডিভাইড করি। ঠিক আছে, এরপর এখন আমাদের তাহলে কত গ্রাম কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, কতটুকু বলো তো? 10 গ্রাম না দেওয়া ছিল? 10 গ্রাম। তাহলে ইয়েস স্যার। তো 10 গ্রাম হাইড্রোজেন থেকে আমরা পাবো কত? 9 × 10 গ্রাম H2O। তাহলে 90 গ্রাম আমরা কি পাবো বলো তো? ওয়াটার পাবো। এটা একটা জিনিস গেল। ঠিক আছে, এটা মানে একটা আমরা এটা একটা, তাহলে কি আমাদের জাস্ট 10 গ্রাম থেকে যদি আমরা ওয়াটারের কথা চিন্তা করি তাহলে কত? 90 গ্রাম পাবো। কিন্তু দেখো তুমি চিন্তা করো, আমার এখানে দেওয়া আছে কত, 10 গ্রাম আর 64 গ্রাম। তাহলে 10 আর 64 যোগ করলে কি 90 হবে বলো তো? নো স্যার। হবে না। তার মানে তুমি বোঝাই যাচ্ছে আসলে 10 গ্রামের ফুল আসলে কি ইউজ কি হবে? নো স্যার। হবে না। তার মানে এখানে এটা কি একটা বলো, হাইড্রোজেনের যে 10 গ্রাম এটা লিমিটিং অনেক বেশি দেওয়া আছে, হাইড্রোজেনের 10 গ্রামটা অনেক বেশি দেওয়া আছে। এখন কিভাবে বুঝবো, আবার দেখি, দেখো আবার আরেকটা, এই যে দেখো নর্মাল এখানে দেখো 32 গ্রাম থেকে আমরা কত গ্রাম পাচ্ছি বলো তো? এই যে 32 গ্রামের 36 গ্রাম অক্সিজেন, তাহলে স্যার। 32 গ্রাম অক্সিজেন থেকে আমরা ওয়াটার পাচ্ছি কতটুকু বলো? 36 গ্রাম 36 গ্রাম। ওয়াটার পাচ্ছি। তাহলে 1 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম ওয়াটার পাচ্ছি বলো? 36 / 32 গ্রাম ওয়াটার। সো এখন আমাদের কোশ্চেনে কত গ্রাম দেওয়া আছে বলো তো? 64 গ্রাম 64। দেওয়া আছে। কত গ্রাম দেওয়া আছে? 64 গ্রাম। 64। 64 গ্রাম অক্সিজেন থেকে আমরা পাচ্ছি, তাহলে দেখো 36 × 64 / 32 গ্রাম ওয়াটার। তাহলে এটা কি, এটা কত, একটু 72 আসবে আনসার। 72 গ্রাম 72 আছে স্যার। H2O। এই ওয়াটার। বুঝা গেছে, সেভেন্টি ইয়েস টু স্যার। গ্রাম ওয়াটার পাবো। এখন তাহলে দেখো 64 থেকে আমরা পাবো কত? 72 গ্রাম। তাহলে দেখো তুমি 72। 64 থেকে যদি তুমি 72 পাও, জাস্ট এটা একটু চিন্তা করো তো। এই যে দেখো, তুমি যদি 64 গ্রাম থেকে কত পাচ্ছ বলো? 72 গ্রাম ওয়াটার পাচ্ছ, তাহলে 64-এর সাথে কতটুকু যুক্ত হচ্ছে বলো তো আর এক্সট্রা করে? 6 যোগ হইতেছে স্যার। 6। হ্যাঁ, ফিহা ও না, তুমি আসো? 6 না। 8। 8। হ্যাঁ, হ্যাঁ তা- স্যার আছি। তাহলে দেখো অক্সিজেন 64 থেকে আমরা ওয়াটার পাচ্ছি কতটুকু? 72। তাহলে অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে কি, অ্যাড হচ্ছিল কে বলতো? হাইড্রোজেন না অ্যাড হয়েছিল? অক্সিজেন প্লাস হাইড্রোজেন দুইজন মিলেই তো কি ওয়াটার হয়, নাকি অন্য কিছু হয়? বুঝি এই নাই স্যার, আবার বলবেন। এই একটু আগের ম্যাটটাতে কি করছি, কে কে আছো তোমরা দেখি? 3 জন, ইসরা, ফিহা, আনিকা, এই তোমরা একটু রেসপন্স করবা।
ঠিক আছে, এই যে এর নাম কি না, ওকে স্যার। আনিশা। আনিশা কি আসবে না? ওদেরকে স্যার কল দিছিলাম, ওরা হচ্ছে কল ধরে নাই। আর সামিয়া বলছিল আসবে, এখনো তো আসে নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। দেখো, এই যে অক্সিজেন হলো 64 গ্রাম, 64 গ্রাম থেকে আমি ওয়াটার কতটুকু পাইছি? 72। 72। তাহলে 64 থেকে যদি 72 পাই, তাহলে 64-এর সাথে আর কত অ্যাড করলে 72 হয় বলো তো? 8। 8। 64 আর যদি 8 গ্রাম যদি কি করি, অ্যাড করি, তাহলে তো 72 হয়েছে, তাই না? এখন বলো তাহলে আমাদের এখানে ইয়েস কি স্যার। 64-এর সাথে যদি হাইড্রোজেন 8 গ্রাম অ্যাড করি, তাহলে আমরা কি পাইছি? 72। তো আমাদের 72। কোশ্চেনের মধ্যে কি দেওয়া ছিল বলো তো? অক্সিজেন ছিল 64 গ্রাম, তাই তো? আর ইয়েস হাইড্রোজেন স্যার। কত গ্রাম ছিল বলো তো? 10 গ্রাম 10 গ্রাম। 10 গ্রাম ছিল। তাহলে এখানে সবচেয়ে বেশি কে ছিল? অক্সিজেন বেশি ছিল না হাইড্রোজেন বেশি ছিল? অক্সিজেন অক্সিজেন। ছিল বেশি। কেমনে অক্সিজেন হাইড্রোজেন বেশি না, ছিল? হাইড্রোজেন। হাইড্রোজেনের বেশি ছিল। দেখো হাইড্রোজেনের কত গ্রাম অ্যাড হয়েছে দেখো তো, জাস্ট 8 গ্রাম না অ্যাড হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, এ বুঝে নাই মনে হয়, আর একটু দেখাই। বুঝি নাই স্যার। হ্যাঁ দেখাইতেছি, একটা সেকেন্ড দেখো। এই যে একটু আগে যে বললাম না, দেখো, হাইড্রোজেন প্লাস অক্সিজেন আমাদের হয়েছে কি H2O। ঠিক আছে, হাইড্রোজেন কত গ্রাম? এটা হলো 2 মোল, এখানে দেওয়া আছে 2 মোল। এখন হাইড্রোজেন 2 মোলে কত গ্রাম বলো? 4 গ্রাম। 4 অক্সিজেন গ্রাম 1 মোলে কত গ্রাম? 32 গ্রাম। তাহলে এই 32 গ্রাম দুইজনে মিলে কত গ্রাম ওয়াটার পাবো তুমি বলো? 32 আর 4-এ যদি কতজন পাবো বলো তো? 36 গ্রাম 36 গ্রাম। আমরা টাকা হিসেবে চিন্তা করো, অক্সিজেনের আছে 32 টাকা, হাইড্রোজেন আছে 4 টাকা। তো দুইজনে মিলে যদি একসাথে কোনো একটা বিজনেস করে, তাদের দুইজনের একসাথে কত টাকা হবে বলো? 36 টাকা হবে। ঠিক আছে, এখন একটু আগে দেখাইছি আমাদের হাইড্রোজেনের পকেটে ছিল কি 10 টাকা, অক্সিজেনের পকেটে ছিল কত? 64 টাকা। 64। এখন দেখো আমরা হাইড্রোজেন এখন 64 থেকে, এই যে 64 থেকে, মানে 64 গ্রাম অক্সিজেন বা, মানে ওর এই 64 থেকে কতটুকু আমরা কি ওয়াটার হয় বলো তো? একটু আগে ম্যাথটা দেখছি ফিহা। 72। এই তো, হ্যাঁ, এই যে 72 এটা কি বুঝছো নাকি? এটা এখনো বুঝো নাই? মানে বুঝছি স্যার এটা। 64 গ্রাম অক্সিজেন থেকে যে 72 গ্রাম ওয়াটার হয়, এটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে 8 এড করে প্লাস করে না। হ্যাঁ, এই যে এটা মানে 64 থেকে 72 গ্রাম হয়, তাই তো ওয়াটার। এখন যেহেতু 64টা আমরা কি গ্রাম থেকে 72 গ্রাম পাইছি, তার মানে অবশ্যই 64 থেকে তো 72টা এমনি এমনি হবে না। মানে 64 টাকার সাথে কত টাকা আর অ্যাড হলে 72 টাকা হবে বলো তো? 8 8 টাকা না? মানে 8। এই 8 টাকা কার থেকে আসবে বলো? হাইড্রোজেনের থেকে। হাইড্রোজেন। হাইড্রোজেনের থেকে। এখন হাইড্রোজেনের আছে টোটাল 10 টাকা, 10 টাকার কি পুরোটা কি তার খরচ হবে? খরচ হবে না, তার খরচ হবে কত টাকা? 8 টাকা। বুঝা গেছে? এখন বলো ইয়েস স্যার। এখানে সবচেয়ে বেশি কে আছে, মানে সবচেয়ে বেশি টাকা নিয়ে কে আসছে? হাইড্রোজেন হাইড্রোজেন বেশি টাকা নিয়ে আসছে না অক্সিজেন হাইড্রোজেন। বেশি টাকা নিয়ে আসছে? হাইড্রোজেন। হাইড্রোজেন। হাইড্রোজেন কি বেশি টাকা নিয়ে আসছে, আর অক্সিজেন কি কম টাকা নিয়ে আসছে, তাই না? এখন যে কি কম টাকা নিয়ে আসছে তাকে আমরা কি বলি বলতো? লিমিটিং না? লিমিটিং রিয়েক্ট্যান্ট। লিমিটিং তাহলে রিঅ্যাকট্যান্ট। এখানে লিমিটিং রিঅ্যাকট্যান্টটা কে বলো? অক্সিজেন। 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 তাহলে এতটুকু কি বুঝে আসছে নাকি এখনো বুঝো নাই বলো তো? বুঝছি স্যার। বুঝছি স্যার। তাহলে আমাদের এই যে অক্সিজেনটা হলো লিমিটিং রিয়েক্টেড। রিএজেন্ট, অথবা রিয়েক্টেন্টও বলতে পারো, রিএজেন্ট হয় আর কি। ঠিক আছে, লিমিটিং রিএজেন্ট। স্যার রিএজেন্ট আর রিঅ্যাকট্যান্ট সেম না? না, রিঅ্যাকটেন্ট হলো মানে একটা কেমিক্যাল রিয়েকশনের লেফট সাইডে দুইটা জিনিস থাকে। এই যে দেখো, রিএজেন্ট হলো এই যে মানে ধরো এই যে ব্লু কালার এবং কি এই যে পিঙ্ক কালার দুইটা আছে, এই দুইজনের সাথে যখন কি, এখন এই দুইজন কি একটার সাথে একটা কি করছে, বন্ডিং করে, এই যে দেখছো যে একসাথে কি বন্ড হচ্ছে না, এগুলাকে বলে প্রোডাক্ট। ঠিক আছে, আর এই যে এখানে যতগুলো আছে সবাইকে বলে কি রিঅ্যাকট্যান্ট। রিয়েজেন্ট। সবাইকে কি বলে কি রিঅ্যাকট্যান্ট। রিঅ্যাকট্যান্ট। রিঅ্যাকট্যান্ট রিঅ্যাকট্যান্ট। ও। আর রিএজেন্ট হলো এই যে সিঙ্গেল সিঙ্গেল, এগুলাকে বলা হয় কি সিঙ্গেল রিএজেন্ট। গুলাকে আলাদা সিঙ্গেল আলাদা গুলো হলো সিঙ্গেল। কি রিএজেন্ট। রিঅ্যাজেন্ট। সব আলাদা আলাদা রিএজেন্ট গুলাকে একসাথে কি বলা হয়? রিঅ্যাকট্যান্ট।
আর যখন প্রোডাক্ট রিয়েক্টেন্ট। হয়ে যায় তখন কি এগুলো হলো প্রোডাক্ট এবং কি আলাদা আলাদা, এই যে এগুলাই আর কি, প্রোডাক্ট তো প্রোডাক্টে। আর লেফট সাইডে এগুলাকে কি বলা হয়, রিএজেন্ট বলা হয়, ইন্ডিভিজুয়াল গুলাকে রিএজেন্ট। আর সবাইকে একসাথে আমরা কি বলবো, রিয়েক্ট্যান্ট বলি। রিয়েক্টেন্ট। বুঝা রিয়েক্টেন্ট। গেছে? এই যে আমরা এখানেও বলছিলাম আর স্যার, কি। হ্যাঁ বলো। স্যার ক্যাটালিস্ট কে কি আমরা রিয়েজেন্ট বলতে পারবো? ক্যাটালিস্টও ওয়ান টাইপ অফ রিএজেন্ট বলা যায়, ঠিক আছে। মানে লেফট সাইডে দেখো, এই যে রিয়েক্ট্যান্ট হলো এ বি দুইটাই বোথ রিয়েক্ট্যান্ট। তবে এই যে এ স্যার ক্যাটালিস্ট সিঙ্গেল হলো, কোনগুলা? আচ্ছা ক্যাটালিস্ট কোনগুলা, ক্যাটালিস্ট কোনগুলো হলো, দেখো এই যে এই কেমিক্যাল রিয়েকশনটা আছে না, এই কেমিক্যাল রিয়েকশন গুলা কি সাথে কি আরো কিছু কিছু থাকে, ধরো আয়রন থাকে, তারপরে মোলিবডেনাম ও থাকে। হ্যাঁ, শিখছি স্যার। এই যে এগুলাকে বলা হয় কি ক্যাটালিস্ট। বাট এখন ক্যাটালিস্ট। দেখো এগুলা কিন্তু কেমিক্যাল রিয়েকশনের মানে মানে একটা রিয়েকশনের মধ্যে এটা কাজ করে, বাট রিয়েকশনের শেষে আবার এরা কি মানে আনচেঞ্জ থাকে, এরা কোনো চেঞ্জ হয় না আর কি। যখন এগুলার কি তোমরা যখন এইচএসসি তে উঠবা তখন এগুলোর কি, এই যে ক্যাটালিস্টের কিভাবে কাজ করে, একটা কেমিক্যাল রিয়েকশন যখন হয়, ধরলাম এ বি, এদের মধ্যে ক্যাটালিস্ট আছে কি এক্স। তো এক্স কি করে, এ বি এর মধ্যে আগে দুইটা বসে কি করে, সে আগে একটা কানেকশন ক্রিয়েট করে আস্তে আস্তে, তারপরে একটু সময় পর কি এক্সটা চলে যায়, কিন্তু এ আর বি এর মধ্যে কি বন্ডিংটা থেকে যায়। So, এই যে এরকম ক্যাটালিস্ট কিন্তু কেমিক্যাল রিয়েকশনের মধ্যে কি পার্টিসিপেট করে, বাট একদম লাস্টে দিয়ে সে আবার কি হয়ে যায় বলতো, সে মানে সরে যায় আর কি। ওই যে যেমন ধরে কি, এই যে কাজীর মতো, বিয়ের কাজীর মতো, কাজী কি করে, মানে বিয়ের মধ্যে কি দুই পক্ষের মধ্যে এট ফার্স্ট শুরুতে কি কথাবার্তা বলে দেয়, তারপরে বিয়ে শেষ কাজীও কি চলে যায়, এরকম টাইপের। ঠিক আছে, মনে থাকবে। ওই যে বুঝছি। ইসরার ইয়েস চাচুর স্যার। বিয়ে তো এখন শুধু এই যে বিয়ে দিয়ে খালি কি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি আর কি আপাতত। আমরা সামনে একটা বিয়ের দাওয়াত পাবো তো, ওকে বারবার মনে করাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এতটুকু কি, এই এর নাম কি না, ফিহা, বুঝতে পারছো তুমি? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। এখন বলছে যে হাউ মেনি গ্রামস অফ ওয়াটার উইল বি প্রডিউসড, তো কত গ্রাম ওয়াটার হবে বলো তো, একটু আগে বের করছি না, এই যে ওয়াটার হয়েছে কত গ্রাম, 72। 72 গ্রাম। এই যে দেখো এখানে ওনারা ম্যাথ করছে, ম্যাথ করে আসলে কি পাইছে, এন্ড অফ দ্য ডে 72 গ্রাম ওয়াটার ওনারা পাইছে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এই যে দেখো, বুঝছি স্যার। বুঝছি স্যার। এখন এটার জন্য আমরা তাহলে কি আমাদের মেইনলি জানতে হবে, এখানে দেখো তো, আমরা যদি হাইড্রোজেন দিয়ে করতাম তাহলে কি আমরা 72 আনসারটা পাইতাম? নো স্যার। আমরা 72 আনসারটা পাইছি কখন, যখন আমরা কি এই যে অক্সিজেন দিয়ে কি ম্যাথটা যখন করছি, তখন কি আমরা এই 72 আনসারটা পাইছি, তাই না? এবং অক্সিজেনটা কি ছিল বলো, লিমিটিং রিএজেন্ট ছিল না? ইয়েস স্যার। তাহলে আমরা লিমিটিং রিএজেন্টটা যদি খুব দ্রুত ফাইন্ড আউট করতে পারি, এবং লিমিটিং রিএজেন্ট, সাপোজ আমরা এই একটা ইকুয়েশন এখান থেকে বলে দিব কি অক্সিজেন ইজ এ লিমিটিং রিএজেন্ট, দেন কি তারপর আমরা এই যে ইউনিটারি মেথডের মাধ্যমে ম্যাথটা করে ফেললে তাহলে কি আমাদের 3 মার্কের কোশ্চেন সলভ হয়ে গেল। এই এতটুকু বোঝা গেছে? মানে এখন আমরা জাস্ট দেখবো হলো কিভাবে খুব দ্রুত কি লিমিটিং রিএজেন্টটা কি করা যায়, ফাইন্ড আউট করা যায়। মানে লিমিটিং রিএজেন্ট ফাইন্ড আউট করার পর কতটুকু আসলে প্রোডাক্ট পাওয়া যাবে, এটা কি বুঝা গেছে নাকি এটা এখনো বুঝো নাই বলো তো? আমরা বুঝছি এই স্যার। মেথডটা দিয়ে, শুনো এটা 10 মার্কসের এবং এটা ম্যাক্সিমামে কি করে ফেলে, স্কিপ করে ফেলে। এই কারণে একটু আস্তে ধীরে দেখাচ্ছি আর কি, আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা আমরা এখন একটা এমসিকিউ দেখি, ওই যে লাস্ট ক্লাসে আমরা একদম ফার্স্ট একটা এমসিকিউ দেখছিলাম। এখানে দেখো এই যে এটা, হ্যাঁ দেখতে পাচ্ছ এটা, স্যার। এই যে এই এমসিকিউর মধ্যে কি বলা আছে দেখো, এই যে ক্যালসিয়াম অক্সিজেন, সব বলছে ইউজিং 20 গ্রাম অফ, আচ্ছা আমি এটা একটু মুছে ফেলি এটাকে, এখানে যদি আমি দেখো, আচ্ছা এটা কি পারবা?
একটা তোমরা কি একবার ট্রাই করবা? একটু ট্রাই করো তো করি এই স্যার ম্যাথটা। একবার try। আমি জাস্ট নর্মালি আমরা ক্যালসিয়াম দিলাম, সাথে অক্সিজেন দিলাম, ক্যালসিয়াম অক্সাইডই হবে, CO2। ঠিক আছে, এখন এটা আছে কতটুকু? 1 মোল। এটাও আছে কি 1 মোল, এটাও হবে 1 মোল। এখন আমাদের কোশ্চেনটা চাইছে কি, হাউ মাচ গ্রাম, গ্রাম চাইছে ইউজিং 20। এই যে 20 গ্রাম আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, জাস্ট এটা, এই যে এটা 20 গ্রাম দেওয়া আছে। এই 20 গ্রাম থেকে আমরা এই যে এটা, এটা কতটুকু পাবো? আর আমাদের গিভেন ডাটা আমরা কি তিনটা জিনিস বের করতে পারি না? দেখি একজনে বলো। Yes, sir। এই আনিকা, তুমি একটু দেখো, দেখি বলো, তুমি একটু রেসপন্স করো এটাতে। ক্যালসিয়াম 1 মোল মানে ক্যালসিয়ামের কি কি দেওয়া আছে, কয়টা জিনিস দেওয়া আছে বলো তো? গ্রাম তো আছে হ্যাঁ মানে 20 কত, গ্রাম। ম্যাথটা কত? ক্যালসিয়াম কত গ্রাম জানা আছে? 40 গ্রাম। স্যার জানি 40 গ্রাম। হ্যাঁ, এই তো ভেরি গুড। তারপরে ক্যালসিয়ামের আবার কি ভলিউম দেওয়া আছে, ভলিউমটা কত লিটার বলো তো? 20 22.4। 22.4 লিটার। ঠিক আছে, আবার এটাকে যদি আমরা কি নাম্বার অফ অ্যাটমস বলি তখন কি জাস্ট 1, যেহেতু 6.023 ইন্টু 10⁻23, জাস্ট আমরা কি নাম্বার অফ 22। অ্যাভোগাড্রো এটা লিখে ফেললাম। এভোকাডো ঠিক আছে, এরপরে কি 40 গ্রাম, আর অক্সিজেন হবে কত গ্রাম বলো? 32 গ্রাম। 16। ও এই যে স্যার অক্সিজেন এটা 1 মোল না, 32। ও ও 2, দুইটা আছে, yes, sir। একটা হলে কি একটু দুইটা 16, যেহেতু 2 আছে 32। 16 হবে। আর এখানে কত 32। লিটার বলো? সেম 22.4 লিটার, কি হবে? 22.4। 22.4 লিটার। আর এটা হবে কি জাস্ট নাম্বার অফ অ্যাভোগাড্রো। এখন তুমি এভোকাডো দেখো, 40 গ্রাম থেকে আমরা ক্যালসিয়াম অক্সাইডের কথা চিন্তা করতেছি। তো ক্যালসিয়াম অক্সাইড কতটুকু পাই? এখানে ক্যালসিয়াম হলো কি 40, আর অক্সিজেন হলো 32। তাহলে 40 আর 32 কত? 72, 70 72। তাই না? এখন দেখো তাহলে আমরা এটাকে, যেহেতু 20 গ্রাম থেকে কতটুকু পাবো এটাই বলছে, তাহলে আমরা কি নর্মালি এটা লিখতে পারি না? তাহলে এটা এভাবে লিখি, 40 এই যে কি 40 গ্রাম ক্যালসিয়াম থেকে আমরা কতটুকু, কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাই বলো তো? 72। হ্যাঁ, 40 গ্রাম ক্যালসিয়াম থেকে 72 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি। সো 1 গ্রাম ক্যালসিয়াম থেকে তাহলে কতটুকু পাবো? 72 72 ডিভাইডেড বাই বাই 40। 40 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। এখন আমাদের কত গ্রাম, কোশ্চেনের মধ্যে কত গ্রাম দেওয়া আছে? 20 গ্রাম না 10 দেওয়া গ্রাম। আছে? তাহলে দেখো ও 20। 20 গ্রাম 36 আসবে স্যার। ক্যালসিয়াম থেকে কি, তাহলে কত 72 ইন্টু কত? স্যার আনসার কি 36? আচ্ছা 36 হ্যাঁ তো দেওয়া 36। নাই। হুম, আচ্ছা আপাতত এটা দেখি এখন। 36 আসবে। তাহলে 20 গ্রাম ক্যালসিয়াম থেকে আমাদের কতটুকু, তাহলে কি 36 আসার কথা, তাই না? যদি আমরা ক্যালকুলেটর ইয়েস দিয়ে স্যার। করি তাহলে ইয়েস স্যার। 36 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড এটা আসার কথা। এখন আমাদের অপশনের মধ্যে 36 নাই, তাহলে ঝামেলা হয়ে গেছে না? ইয়েস স্যার। ঝামেলাটা কি হয়েছে বলতে পারবা? না স্যার। ব্যালেন্সে ভুল না, মেবি হয়েছে স্যার। ব্যালেন্সে না, নর্মালি আমরা এই ইউনিটারি মেথডটা কাকে দিয়ে করতাম সবসময়, করতে হবে বলছিলাম কাকে দিয়ে বলো তো? অক্সিজেন দিয়ে। লিমিটিং রিএজেন্ট দিয়ে। কাকে? লিমিটিং রিয়েক্ট। লিমিটিং লিমিটিং রিয়েজেন্ট। রিএজেন্ট, তাই না? এখন এখানে ইয়েস স্যার। ক্যালসিয়াম 20 গ্রাম দেওয়া আছে, তাহলে ক্যালসিয়ামটাই হলো কি, এখানে ক্যালসিয়ামটা আসলে কি না লিমিটিং রিএজেন্ট না, এই কারণে আসলে কি আমাদের অক্সিজেন দিয়ে ম্যাথটা আনসার আসলে করতে হবে আর কি, যেটা আমি আসলে বুঝতেছি। আচ্ছা, তাহলে এটা যদি করি তাহলে এখানে অক্সিজেনেরটা যদি আমরা দেখি তাহলে কিভাবে হবে বলতে পারবা কিছু? অক্সিজেন 32 আচ্ছা, 32.4। ক্যালসিয়াম প্লাস অক্সিজেন এখানে আমাদের, এখানে আচ্ছা একটা জিনিস দেখো মিস্টেক হয়েছে। ক্যালসিয়াম প্লাস অক্সিজেন,
তাও তো ক্যালসিয়াম আসে না স্যার। এই দেখো, এই যে তাও একটা তো জিনিস, আসে না স্যার। একটা মিস্টেক করছি দেখো। একটু দেখো একটা জিনিস, ছোট্ট না, ভালোই ভুল করছি এটা। এখানে দেখো, এই যে ক্যালসিয়ামের কয়টা হাত বলো তো? একটা না দুইটা, এটা মনে আছে? আমরা ক্লাসে বলছিলাম দুইটা কত নাম্বার গ্রুপে ক্যালসিয়ামের দুইটা, গ্রুপ নাম্বার 2 না? ইয়েস স্যার। তো গ্রুপ নাম্বার 2 হলে ক্যালসিয়ামের হাত কয়টা বলো তো? দুইটা। দুটা। দুইটা। দুইটা হাত ছিল। প্লাস এখন অক্সিজেনের যদি কথা বলি, অক্সিজেনের হাত কয়টা? ও অক্সিজেনের টু। হাত ষোলোটা। এই ও অক্সিজেনেরও টু। হাত কিন্তু কয়টা? দুইটাই কিন্তু। দুইটা। বুঝছো? এখন দেখো, এই যে ইয়েস একটা স্যার। ক্যালসিয়াম একটা অক্সিজেন, তাহলে একটা ক্যালসিয়াম তার দুইটা হাত দিয়ে একটা অক্সিজেনকে কি ধরে ফেলবে? এই যে এরকম, এরকম না হবে? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে আমাদের এটা দেখতে কেমন হবে? CaO না? মানে আমি ভুল করছি এটা, জাস্ট ব্যাপারটা আসলে তোমরা যদি হলে এইভাবে ভুলটা করতে পারো, মানে জিনিসটা থেকে আবার কি, যেহেতু ম্যাথের আনসারটা মিলে নাই, তাহলে আমাদেরকে তো চিন্তা করতে হবে, মানে এটা যেহেতু লিমিটিং রিয়েজেন্টের। এখন তাহলে দেখো, ক্যালসিয়ামের দুইটা হাত, অক্সিজেনের দুইটা হাত, তো দুইজন দুইটা হাত দিয়ে যখন একজনকে আরেকজনকে কি ধরবে, তখন কি CaO এমন হবে, CaO। ইয়েস এখন দেখো, অক্সিজেন কয়টা স্যার। আছে বলো? দুইটা আছে না? দুইটা আছে। তাহলে আমি যদি সামনে যদি 2 দিয়ে দিই, O2 কি মিলে গেছে? এই যে বাম লেফট সাইডে O2 ছিল, এখানে কি অক্সিজেন অক্সিজেন দুইটা মিলে গেছে না? দুইটা। ইয়েস স্যার। কিন্তু ক্যালসিয়াম কয়টা হয়ে গেছে? দুইটা। ক্যালসিয়াম তো সো এই কারণে দুইটা দুইটা। আমি স্যার। সামনে দিয়ে ক্যালসিয়াম কি দিয়ে দেবো বলো তো? 2 দিয়ে দিব। টু। টু দিতে হবে। তাহলে আমাদের এটা দেখতে কেমন হবে? 2 ক্যালসিয়াম প্লাস O2, আমাদের রিয়েকশনটা হবে কি? ক্যালসিয়াম অক্সাইড 2। এই বুঝতে পারছো নাকি বুঝো না এটা বলো তো? বুঝছি বুঝছি স্যার। স্যার। মানে ভুলে এরকম যদি হয়ে যায় তাহলে কি করতে হবে? মানে আনসার তো আসলে ঠিক মিলতেছে না। আছে। স্যার যদি খুব বুদ্ধিমান হয় তাহলে কি একটা অপশন কি রাখবে? 36 রাখতো, আমরা 36 এর দাগায় চলে আসতাম এবং 0 পাইতাম। ঠিক আছে? আর না তো হলে স্যার, স্যার 56-এ দিয়ে আসতাম। হ্যাঁ, 56 কি কেন দিবা? 56 এর তো কোনো নামগন্ধ নাই, আসছে নাকি তোমাদের কিছু? না স্যার 6 আছে শেষ, এই জন্য। আরে, আচ্ছা না, এগুলা একটু বড় ম্যাথ তো একটু ভুল হয়ে যায় মাঝে মধ্যে। আচ্ছা, সমস্যা না, আমরা আরো ম্যাথ করতে করতে আরো একটু কেমিক্যাল রিয়েকশন আরো কিছু শিখতে শিখতে এগুলো কি ইজি হয়ে যাবে। এখন দেখো তাহলে এটা এখন যদি বলি, তাহলে কত? এখানে 2 মোল, এখানে 1 মোল, এখানে আবার কত মোল বলো? 2 মোল, তাই না? টু মোর। তাহলে দেখো, এখানে 2 মোল আসলে কত গ্রাম? 80 গ্রাম। ঠিক আছে? আর এই যে এখানে 1 মোলে তাহলে 32 গ্রাম। তাহলে আমাদের টোটাল কত হবে? 2 মোল ক্যালসিয়াম অক্সাইডে কি কত হবে? 80, 8, 9, 10, 11, 112 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে? তাহলে আমাদের আনসারটা, এই যে ক্যালকুলেশনটা হবে কিরকম দেখো, 80 গ্রাম থেকে আমরা কত গ্রাম পাচ্ছিলাম বলো তো? 80 গ্রাম ক্যালসিয়াম থেকে আমরা পাইছি 112 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, CaO। বুঝা গেছে এতটুকু? তোমরা আসো? 28। হ্যাঁ। সি তাহলে এখন, নাম্বার আনসার। হ্যাঁ, এখন এরপরে কত? 1 গ্রাম থেকে তাহলে কি হবে বলো? এই যে 112 ডিভাইডেড বাই 80 গ্রাম, আর 20 গ্রাম ক্যালসিয়াম থেকে আসবে, তাহলে কত? 112 ইন্টু কত? 20 ডিভাইডেড বাই 20। 80, এত 80। গ্রাম ক্যালসিয়াম 28 অক্সাইড। আছে স্যার। তাহলে কি আনসার আসবে 28। কত? 28 গ্রাম। এটা 28। এখন কি বুঝতে পারছো নাকি বুঝো নাই এটা বলো তো? ইয়েস স্যার, বুঝছি বুঝতে স্যার। পারছি। তাহলে লিমিটিং রিয়েজেন্টের MCQ আর ধরো সিকিউ যদি তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো, আচ্ছা, একটু পর আমি আচ্ছা একটা লিংক পাঠাচ্ছি, তোমরা জয়েন হইও কেমন? ওকে স্যার। সবাই।